হ্যালো প্রিয় দর্শক এবং স্নেহের ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য একটা বিশেষ টপিকে কথা বলতে এসেছি। তোমরা যে মাধ্যমিকে স্কুল থেকে যে টেস্ট পেপার ফ্রিতে পাও সেই ব্যাপার নিয়ে কথা বলতে এসেছি। প্রকাশ্যে দেরি কিন্তু কোনো কাজে আসে না এই টেস্ট পেপার। আমাদের স্কুলেই টেস্ট যে পরীক্ষা স্কুলে পরীক্ষা নেওয়া হয় সেটা প্রায় নভেম্বরের শেষের দিকে সম্পূর্ণ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সরকারি থেকে যে টেস্ট পেপার দেওয়া হয় এখন পর্যন্ত স্কুলেও আসেনি এবং ছাত্রছাত্রীদের হাতেও সেটা এসে পৌঁছায়নি। তবে এত কম সময়ে এবং দেরিতে দিয়ে কি লাভ হচ্ছে বা কতটা ক্ষতি করছে স্টুডেন্টদের, তা নিয়ে আজকে এই ভিডিওর আলোচনা। স্কুলে আমরা জানি যে সরকারি কাজ কিছুই ভালো না, কোনো মহলেই কোনো কাজ ভালো না। সরকারি কাজ মানেই দেরি কাজ। তো কথাটা একদম ফেলার নয়। আমরা প্রায় বেশিরভাগে সরকারি দপ্তরে, গভর্নমেন্ট দপ্তরে দেখি যে কোনো কাজ ডিলে এবং ফাস্ট হয় না। এমনকি যেগুলো বেসরকারি দপ্তর রয়েছে বা যেগুলো প্রাইভেট কোম্পানি রয়েছে তারা কিন্তু তাদের কাজ সেই সরকারি দপ্তর থেকে আগে করে ফেলে। এখন পর্যন্ত মাধ্যমিকের যে টেস্ট পরীক্ষা সমাপ্তি হওয়া প্রায় 2 সপ্তাহ শেষ হতে চলেছে, কিন্তু এখন পর্যন্ত টেস্ট পেপার বেরোয়নি। কিন্তু আমরা দেখি বাজারে যে প্রাইভেট কোম্পানিগুলো যে টেস্ট পেপার বের করে তারা কিন্তু অনেক আগেই, তাদের থেকে 2-3 মাস আগে থেকেই ঠিক সময়ে বাজারে নিয়ে চলে আসে এই টেস্ট পেপার। তাহলে বেসরকারি এবং সরকারির মধ্যে পার্থক্যটা কোথায় আপনারা ভালো করেই বুঝতে পারছেন। তবে আনন্দবাজার পত্রিকায় একটা খবর প্রকাশিত হয়েছে যে অনেক শিক্ষক অভিযোগ করেছেন যে আমাদের স্কুলে ঠিক সময়ে এই যে সরকার থেকে যে টেস্ট পেপারটা দেওয়া হয় সেটা ঠিক সময়ে আমরা পাই না। দেরিতে আসার ফলে অনেক ছাত্রছাত্রীরা অনেক কিছু প্রশ্নের সমাধান তাদের করতে অক্ষম হয়ে যায়, তারা করতে পারে না, কারণ এই টেস্ট পেপার তাদের হাতে এসে পৌঁছায় না। তবে আমি বলবো যে যারা ভালো স্টুডেন্ট তারা কিন্তু বসে আর থাকে না, তারা কিন্তু সবাই বাজার থেকে ভালো যে টেস্ট পেপারগুলো বের হয় সেখান থেকে তারা কিনে প্র্যাকটিস অলরেডি শুরু করে দেয়। এই সরকারি ফ্রিতে টেস্ট পেপারের ওপর ভরসা করে তারা কিন্তু পড়াশোনা চালিয়ে যায় না, তারা ভরসা করে কিন্তু বসে থাকে না। তারা এবিটি হোক, তারপরে মডেল টেস্ট পেপার হোক বা হাই মাদ্রাসা সাজেশন হোক, বিভিন্ন বা কোশ্চিন ব্যাংক হোক, টার্গেট হোক, বিভিন্ন ধরনের যে কোশ্চিন ব্যাংকগুলো বই এখন বাজারে অনেক বেরিয়ে গেছে, সেগুলো থেকে তারা প্র্যাকটিস কিন্তু করতেই থাকে। আর আমরা সরকারি স্কুলের ছাত্রছাত্রীরা বসে থাকি ফ্রিতে পাবো সেই টেস্ট পেপারের আশায়। তবে আমার মতে এই টেস্ট পেপারগুলো যে দেরিতে দিচ্ছে, কিন্তু একটা জিনিস যদি হয় তাহলে খুব সময়ে 2 মাস বা 1.5 মাস সময়ও যদি পায় অনেকটাই তাদের হেল্পফুল হবে। কি করতে হবে করণীয়? এর জন্য তারা কিন্তু এই যে টেস্ট পেপারগুলোতে শুধু কোশ্চিনগুলোই দেওয়া থাকে, এর উত্তরপত্র কিন্তু দেওয়া থাকে না। সম্ভবত এমসিকিউ আর শর্ট কিছুটা মানে কোশ্চিনের পার্টের অ্যান্সার তারা দিয়ে থাকে। তবে সম্পূর্ণ যদি তারা একটা আলাদাভাবে উত্তরপত্র বের করে সেই টেস্ট পেপারের একটা কোশ্চিন পার্ট সেকশন 1 আর একটা সেকশন 2 উত্তর পার্ট অ্যান্সার কি সেই টেস্ট পেপারের, তাহলেই বাচ্চাদের কি হবে, ছাত্রছাত্রীদের বেশি হেডেক হবে না। তার যে খুঁজে বার করবে এটা আর টেনশন থাকবে না। কারণ অনেক কোশ্চিন একটা স্টুডেন্টের কাছে আর টেক্সট বই কতটা থাকে, একটাই সম্ভবত সবার কাছেই বেশি থাকে। কিছু স্টুডেন্ট থাকে যারা 2-4টে বই এলোমেলো করে পাতা উল্টে দেখে যাতে সব রকমের কোশ্চিন তারা ফেস করে যায়।
কিন্তু বেশিরভাগ স্টুডেন্টদের কাছে একটাই বই টেস্ট পেপার থাকে, যেটা তারা পড়ে পরীক্ষা দিতে যায়। যদি পরিষদ এটা করে যে উত্তর কি সঙ্গে সঙ্গে বের করে তার সাথে সাথে, তাহলে তাদের টেস্ট পেপার গিয়ে এতটা খোঁজার আর প্রয়োজন পড়বে না। সেগুলো উত্তর সেখান থেকেই তারা করে ফাইনাল যে এক্সাম মাধ্যমিক, সেটার জন্য তারা সম্পূর্ণ ভালোভাবে প্রিপারেশান নিয়ে তারা পরীক্ষাটা দিতে পারবে। তবে পরিষদ শুধু কিন্তু এক তো দেরি করে তারা টেস্ট পেপার মাদ্রাসায় বা স্কুলে পাঠায়, তার উপর কোনো অ্যান্সার থাকে না। তবে কিভাবে তারা এত কম সময়ে সেই টেস্ট পেপারটাকে কমপ্লিট করবে, পূর্ণ করবে, অসম্ভব। তারা আরও ডিপ্রেশনের মধ্যে চলে আসে টেস্ট পেপারটা পেয়ে। আর এত টাকা খরচ করে যে তারা এই যে খরচ করে থাকে, তারা কিন্তু এত খরচ তাদের আমার মতে বিফল হচ্ছে। পর্ষদের কাছে 10 লাখের ওপর টেস্ট পেপার তৈরি করতে লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে, কিন্তু এই টাকা খরচ করা কি পরিষদের মোটেও কাজে লাগছে কি না কোশ্চেন হচ্ছে এটা। তারা যদি এই টেস্ট পেপারটা টেস্ট এক্সামের পরেই বা টেস্ট এক্সাম চলাকালীনই যদি মাদ্রাসাতে পৌঁছতে পারে, তাহলে এই স্কুল থেকে প্রত্যেক ছাত্রছাত্রীর হাতে সেই টেস্ট পেপারটা চলে আসবে এবং যথেষ্ট টাইম পাবে তারা প্রশ্নগুলো নিয়ে ফেস করা, খোঁজাখুঁজি করা, উত্তরগুলো খোঁজাখুঁজি করা, টেস্ট পেপার থেকে হোক, নোট থেকে হোক। তাহলে ডিসেম্বরের ফার্স্টেই যেন তারা তাদের হাতে সেই টেস্ট পেপারটা পেয়ে নেয়। কিন্তু হচ্ছে কি, একটা খবর সূত্রে জানা যায় যে টেস্ট পেপার সম্ভবত এই ডিসেম্বর মাসের 16 তারিখে স্কুলে পৌঁছানোর চেষ্টা করবে প্রত্যেক। তাহলে ছাত্রদের হাতে আবার কখন পৌঁছাবে বা আসবে এই টেস্ট পেপার। তো পরিষদের এটা আমার মতে যে তাদের একটা অ্যান্সার কিও বের করা উচিত, যাতে তাদের খোঁজাখুঁজিতে বেশি সময় নষ্ট না হয়, পড়াতেই সেই বেঁচে থাকা টাইমটা প্রিপারেশানে কাজে লাগাতে পারে, ভালোভাবে পড়তে পারে। এটাই একটা সহজ পদ্ধতি সেই দেরিতে পৌঁছানোর। এটা একটা সলিউশন যেটা খানিকটা এই ক্ষতিটাকে কমাতে সাহায্য করতে পারে। তো পরিষদ বিভিন্ন অজুহাত দিয়ে থাকে। তারা বলে যে অনেক মাস্টারমশাই ক্যামেরা করেই কোশ্চেন পেপার বা কোশ্চেন নিজে তৈরি করে পাঠাতে হয় পরিষদে, সেটা ক্যামেরা করে পাঠিয়ে দেওয়ার ফলে আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, যার জন্য প্রিন্টিং বা টাইপিং করে প্রিন্টিংও আমাদের অসুবিধা হচ্ছে। টাইপে দেরি হলে প্রিন্টিং তো দেরি হবেই, এরকম অজুহাত দিচ্ছে। তবে তারা এবার তারা বলেছে যে আমরা যথেষ্ট চেষ্টা করেছি যাতে এই ডিলে না হয় এই ডিস্ট্রিবিউশনে, টেস্ট পেপারগুলো ডিস্ট্রিবিউশনে সময়ের মধ্যে, যাতে মার্চ ডিসেম্বরেই পরেই যাতে প্রত্যেকটা স্কুলে এই টেস্ট পেপারগুলো পৌঁছতে পারি, তারা এই আপ্রাণ চেষ্টা এবং কথা বলেছে। তবে আমি ছাত্রছাত্রীদের বলবো যে তোমরা সেই টেস্ট পেপারে ভরসা না থেকে বাজার থেকে যেগুলো ভালো তোমাদের মনে হবে, তোমাদের স্যারের কাছ থেকে বা তোমরা দোকানে গিয়ে পড়ে যাচাই করে দেখে নিতে পারো যে কোনটা ভালো হবে তোমার জন্য, সেটা কিনে নিয়ে বাড়িতে তোমরা প্র্যাকটিস করতে হবে। আদারওয়াইজ এই সরকারি জিনিসের উপর ভরসা করে বসে থাকলে কিন্তু তোমাদের সময় অপচয় হবে, নষ্ট হবে। এটাই আমার তরফ থেকে একটা সাজেশন থাকবে। আর বাজারে অনেক ধরনের মাধ্যমিকের বই বেরিয়ে থাকে, তবে মাদ্রাসার জন্য আমি সাজেস্ট করব যে হাই মাদ্রাসা সাজেশন যেটা বলাকা বুক ডিপো প্রকাশ করে, সেই বইটা আমাকে খুব ভালো লেগেছে। হাই মাদ্রাসা সাজেশন দুটো প্রকাশনাই আছে, একটা আছে বলাকার আর একটা আছে শাহিন পাবলিকেশন। তাহলে আমার মতে আমি বইটা নেড়ে ঘুরে দেখেছি, এমনকি আমি টিউশন পড়াই, তো বাচ্চাদের এটাই সাজেস্ট করি যে তোমরা যদি হাই মাদ্রাসা সাজেশন কেনো, তাহলে বলাকা যে প্রকাশন আছে সেটারই কিনবে, কারণ সেটাতে খুব সুন্দরভাবে চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে এবং বেশি বেশি করে দেওয়া আছে।
তবে অনেক কেউ কনফিউশন হয়ে পড়ে যে টেস্ট পেপার কিনবো না হাই মাদ্রাসা সাজেশান কিনবো। তবে আমি বলবো যে হাই মাদ্রাসা সাজেশানটাই তোমরা কিনলে টেস্ট পেপার আর কেনার প্রয়োজন নেই। কারণ টেস্ট পেপারে তোমাদের অল্প অল্প করে দেওয়া থাকে কোশ্চেনগুলো, কিন্তু সেই অল্পের মধ্যেই যে তুমি সবকটা পেয়ে যাবে এটা নয়। কিন্তু হাই মাদ্রাসা সাজেশানে কী করেছে, তারা প্রত্যেকটা চ্যাপ্টারে প্রত্যেকটা ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বড় শর্ট কোশ্চেনগুলোকে তারা কভার করেছে, যেটা একটা চ্যাপ্টারের সম্পূর্ণ কোশ্চেন যেগুলো হওয়া উচিত প্রত্যেকটাকেই তারা কভার করেছে। তো এটা খুব ভালো জিনিস, আর ভালো ফলাফলের জন্য জরুরিও এভাবে পড়াশোনা করাটা। টেস্ট পেপারে তুলনামূলকভাবে অনেক অনেক কম থাকে, যেটা হয়তো 2-4টে কমন আসতেই পারে, সেটা বড় কথা নয়। পড়ে গেলে তুমি ওগুলো যদি নাও পড়ো, বই পড়ে যাও, তবুও তুমি কমন পাবে। কারণ পড়া মানেই তুমি কিছু পড়ে গেছো, কিছু লিখতে পারবে। আর তাহলে বোঝা গেল যে সেই হাই মাদ্রা যেটা পর্ষদ থেকে ফ্রিতে স্কুলে দেওয়া হচ্ছে, সেই টেস্ট পেপারের ভরসা তোমরা থাকবে না। তোমরা পড়াশোনা খুব সুন্দরভাবে চালিয়ে যাও, কারণ তোমাদের হাতে আর সময় নেই, খুব কম সময়। এই সময়ের মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের শর্ট কোশ্চিন, বড় কোশ্চিন, 2 মার্কের, 1 মার্কের সবগুলোকে টাচ করে সুন্দর করে মুখস্থ করে নিতে হবে। আর যখন তোমরা পড়তে বসবে তখন চেষ্টা করবে যে একটা সাবজেক্টকে তোমরা আগে শেষ করবে, তারপর অন্য সাবজেক্ট দেখবে। আমার মনে হয় যে বাজারে যে চ্যালেঞ্জারগুলো বেরিয়েছে, সেই চ্যালেঞ্জারগুলোতে তোমাদের এক্সামের রুটিনটা দেওয়া থাকে, সেখান থেকে সেভাবে প্রিপারেশান নিতে পারো। যেগুলো এক্সাম প্রথমে আছে সেগুলোকে আগে তোমাদের প্রথমেই সেই সাবজেক্টের চ্যাপ্টারগুলোকে প্রত্যেকটাকে মুখস্থ করে নিতে হবে, এবং পরীক্ষা যখন আসবে সেগুলোকে আবার রিভাইজ করে করে যেতে হবে। তবে একটা করে ধরে শেষ করলে তোমাদের সুবিধা হবে। কারণ তুমি ইতিহাসের প্রথম চ্যাপ্টার পড়লে, আবার ভূগোলের প্রথম চ্যাপ্টার পড়লে, একটা করলে কিন্তু অনেকটা আমার মতে সময় নষ্ট হবে। একটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারে ভালো ভালো কোশ্চেনকে বাছাই করে সুন্দর করে মুখস্থ করে নিতে হবে। আর রিডিংও পড়তে হবে, টেক্সটগুলো ভালো করে, যাতে শর্ট কোশ্চেন তোমরা সব কমন পাও। কারণ নোটস পড়ে শর্ট কোশ্চেন সবটা কিন্তু কমন পাওয়া যায় না। যারা টেক্সট ভালো করে পড়ে তারাই কিন্তু সেই কোশ্চেনগুলো কমন পেয়ে থাকে। সম্পূর্ণ টেক্সট পড়ে পড়ে খুঁটিয়ে খুঁটিয়ে বিভিন্ন বিষয় মাথায় আলোচনা আসে। এবং আরেকটি বিষয়, যে আমরা যে ক্লাস করি, মাস্টারমশাইরা ক্লাস করাই, সেগুলো মনোযোগ সহকারে যদি আমরা শুনে থাকি, তাহলে ওগুলো পরীক্ষার হলে আমরা দেখেছি যে অনেকটাই কোশ্চেনের আনসার আমরা সেই ক্লাস করার জন্য কিন্তু সহজভাবে কমন পেয়ে যাই। তো ক্লাসে যখন স্যারেরা বোঝাবে, তখন মনোযোগ সহকারে বিষয়গুলোকে বুঝতে হবে, শুনতে হবে। সেই বোঝাশোনা থেকেই অনেক শর্ট কোশ্চেনগুলো আমরা পরীক্ষা হলে, এক্সাম হলে কমন পেয়ে থাকি। তবে অ্যাজ এ টিচার সবাই সুন্দরভাবে পড়াশোনা চালিয়ে যাও, যাতে মাধ্যমিক পরীক্ষাটা তোমাদের ভালো হয়। আর এই সময়টা কিন্তু ঘোরাঘুরি, এদিক ওদিক যাওয়া তোমাদের বন্ধ করতে হবে, টোটালেই বন্ধ করতে হবে। এখন বাড়িতে এই সমস্ত পড়ার মধ্যেই তোমাকে থাকতে হবে, পড়ার নিয়েই ব্যস্ত থাকতে হবে, কারণ তোমার এক্সাম খুবই কাছে। অন্য কাজে ডিস্ট্র্যাক্ট হলে তোমার পড়ার নষ্ট অনেক হয়ে যাবে। তো তোমরা চেষ্টা করবে যে ভালোভাবে মনোযোগ সহকারে পড়ার। আর এখন ঠান্ডা অনেক পড়েছে, সতর্কতা অবলম্বন করে যাতে ঠান্ডা না লেগে যায়, অসুস্থ হয়ে না পড়ো, এটার দিকেও লক্ষ্য রাখতে হবে। কারণ অসুস্থ হয়ে পড়ে গেলে তুমি কিন্তু চাইলেও পড়তে পারবে না। আর এখন নতুন নতুন যেহেতু ঠান্ডা দিনের পর দিন বাড়ছে, তাহলে আমাদের কিন্তু দেহে বডিতে টেম্পারেচারের একটু চেঞ্জেস আসে, যার জন্য জ্বর, খাঁসি, সর্দি এগুলো প্রায় মানুষকেই হয়ে থাকে। তো সতর্কতা অবলম্বন করে তোমরা আবহাওয়ার দিকে লক্ষ্য করে নিজেকে বাঁচিয়ে রাখবে, যাতে ঠান্ডা না লাগে। তো আজকের জন্যই এইটুকুই। আমি মোহাম্মদ তাসিরউদ্দিন শেখ, আমার জন্য দোয়া করবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন, যাতে সবাই এই কথাগুলো শোনার সুযোগ পায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।